হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আমি সুস্মিতা আর আপনারা দেখছেন সুস্মিতাস ফ্রি টাইম। তো দার্জিলিংয়ে কোন হোটেলে ছিলাম সেটা দেখাবো বলেছি। তো দার্জিলিংয়ে ছিলাম হচ্ছে গোল্ডেন অর্কিড নামক একটি হোটেলে। তো সেখানে আমাদের একটা রুম নেওয়া ছিল হচ্ছে 4 থাকবে সেরকম 4 পার্সন, আর একটা রুম নেওয়া ছিল 2 পার্সনের। তো ফোয়ারা একদম দার্জিলিংয়ে কেভেন্টার্সের পাশ দিয়ে উঠছেন, তারপরে ফোয়ারা মোড়, সেই ফোয়ারা মোড় থেকে ডান দিকে ডান দিকে একটা রাস্তা ঢুকে যায়। তো সেই ডান দিকের রাস্তাটা আবার 3টে ভাগে ভাগ হয়ে যায়। তো এটা ওপরের দিকের ওঠার রাস্তাটা, ভীষণ ওপরে উঠতে হয়, একদম রীতিমতো জিভ বেরিয়ে যাওয়ার মতনই। দার্জিলিংয়ের রাস্তা এটা একটা বিশেষত্ব, খুব চড়ায় এবং খুব উতরায়, এরকম একটা ব্যাপার থাকে। তো এটা সবসময় মাথায় রাখবেন। তো মনে হচ্ছিল যে কেন নিলাম, কারণ উনি বারবার বলছিল অনেক কটা সিঁড়ি আছে, তো মাথায় রীতিমতো বাজ পড়ে যায়। কিন্তু পরবর্তীকালে বুঝতে পারি এটা এইখান দিয়ে আসতে বলেছিল, অ্যাকচুয়াল আমাদের বলেছিল যে টিভি টাওয়ারে নামতে। তো আমাদের ড্রাইভার দাদা টিভি টাওয়ারে ওখানে নামায়নি, কেভসের সামনে নামিয়ে দিয়েছে, যেই কারণে প্রবলেমটা হয়েছিল। যদি টিভি টাওয়ারের সামনে নামাতো তাহলে পুরো রাস্তাটাই নিচের দিকে নামতে হতো, যেই কারণে সুবিধা হতো। তো যাই হোক, আগে চেক ইন করে নিই, পরে জানতে পারি যে এর একটা রাস্তা রয়েছে এবং সেই রাস্তাটা যে এতটা ভালো, পুরো সমান রাস্তা, সেটা থাকবে ভিডিও শেষের দিকে। তো আগে হোটেল আর রুমগুলো দেখে নিই। এই হোটেলটা নেওয়ার কারণ যদি জিজ্ঞাসা করা হয়, এই হোটেলটা নেওয়ার কারণ একটা ব্যাপারই ছিল, কারণ এই হোটেলে সমস্ত কিছু সুযোগ সুবিধা ছিল, যেমন গিজার ফেসিলিটি, তারপরে চেক ইন চেক আউট টাইমের কোনো বাউন্ডিং নেই, এরকম ব্যাপার অনেকগুলো ম্যাটার ছিল যেগুলো খুব ভালো ছিল। এবং এর সঙ্গে একটা অ্যাটাচ রেস্টুরেন্ট ছিল যেটা ভীষণ সুন্দর। কেন ছিল বলছি, দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়াল রিনোভেশনের কাজ চলছে। তো রিনোভেশনের কাজের জন্য ওই রেস্টুরেন্টটা হয়তো আমাদের মিস হয়ে গেছে, বাট বাদ বাকি ওনার বিহেভিয়ারও আমি শুনেছি, আগেও শুনেছি যে ব্যবহার খুব ভালো। তো সত্যিই ব্যবহার ভালো, এবং ভদ্রলোক দেখতেই পেলেন উনি নেমে গেলেন। তো উনি আগেই বারবার বলেছিল, আমরা যেহেতু বলে দিয়েছিলাম আমাদের সঙ্গে বয়স্ক লোক আছে, তো উনি বারবার বলে দিয়েছিল আমার কিন্তু সিঁড়ি রয়েছে। তো এটা হচ্ছে 2 বেডরুমের যে রুমটা, তো 2 বেডরুম না, 2 পার্সনের, এবং সমস্ত এই যে জিনিসগুলো দেখছেন সমস্ত কিছু কিন্তু এটা হোটেলের তরফ থেকে দেওয়া হয়েছিল। এবার যাচ্ছি 4 পার্সনের যে রুমটা, সেই রুমের দিকে আমরা যাচ্ছি। তো দুটো রুম যেমন ছবিতে দেখিয়েছিলেন এক্স্যাক্টলি সেম, এবং রুমের মধ্যে জুতো থেকে শুরু করে বাথরুমে পড়ে যাওয়া জুতো থেকে শুরু করে টাওয়াল থেকে শুরু করে সব কিছু ছিল। তো যেই কারণে কোনো অসুবিধাই হয়নি। কাজ হওয়া সত্ত্বেও এত পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটা, একটা সিমেন্ট বালি কাজ হওয়া বাড়ি নোংরা হয়ে যায়, কিন্তু এখানে সেটা কোনো ব্যাপার নয়, ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয়েছে। এবং বাথরুমও একদম ঝাঁতকতকে পরিষ্কার, কিন্তু আমি ভিডিও করতে ভুলে যাই। তো অন্যান্য অনেক ভিডিও আছে যেগুলো দেখতে পারেন, সেই ভিডিওতে বাথরুমের ভিডিও দেখানো হয়েছে এবং সেম টু সেমই। তো এইবার সেই সিক্রেট রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। টিএন রোড ধরে, দেখলেন একদম নিচের দিকে নেমে গেলাম, আমার রুম থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে চলে আসলাম। তো নিচের দিকে নেমে আসলে পিছন দিকে একটা রোড রাস্তা রয়েছে, তো সেই রাস্তাটা দিয়ে এইরকমভাবে যায়। তো ভিডিওতে দেখা যাক রাস্তাটা কেমন। থেকে সোজা একদম হাঁটছি, হেঁটে আমরা উঠে যাব মল রোডে। এটা হচ্ছে টিএন রোড, দার্জিলিং টিএন রোড, ঠিক আছে। তো এই রাস্তাটার সুবিধাটাই হচ্ছে এটা, যে রাস্তাটা অনেকটা সমান, যেমন অন্যান্য সমস্ত রাস্তা ভীষণ উঁচু অথবা ভীষণ নিচু, এই রাস্তাটা সম্পূর্ণ সমান এবং মল রোডের একদম কাছে, যে কারণে আপনি বলতে পারেন যেহেতু মল রোডের পুরোপুরি ওপরে নয়, তার জন্য মল রোডটাও কিন্তু বেশ উঁচু নিচু, মল রোডের ওপরে যদি আপনি হোটেল নেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা উঁচু নিচু। কিন্তু এই রাস্তাটা দেখুন, ওইখানে যেমন এদিকটা ফলো করুন, দেখুন অনেক নিচ থেকে লোক আসছে। অ্যাকচুয়ালি এই মোড়টা 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে নিচে, ভীষণই নিচে, যেই রাস্তাটা, এই নিচের রাস্তাটা দেখাচ্ছি এতটা নিচে,
ওপরের যে রাস্তাটা উঠছে এটাও ভীষণভাবে ওপরের দিকে উঠে যাচ্ছে, অনেকটাই ওপরে উঠে যাচ্ছে। আর এই রাস্তাটা দেখুন পুরো সোজা সোজায় পিছন দিক থেকে আসছে এবং সোজায়। আজকে ওয়েদারটা একটু বেশিই খারাপ, কিচ্ছু আকাশে দেখা যাচ্ছে না, ঘন কুয়াশায় পুরো ঢাকা। তো এই রোডটা হচ্ছে একদম সোজা। এদিকে হোটেলগুলোতে আসার জন্য গাড়িকে বলুন টিভি টাওয়ারে ড্রপ করে দিতে। এখানে প্রচুর হোটেল রয়েছে, হোটেলের নামগুলো আপনারা পজ করে করে দেখে নিতে পারেন, কোনো রেকমেন্ডেশন করব না। একদম সোজা রাস্তা, দেখুন আমি এতটা রাস্তা যে হেঁটে আসছি সম্পূর্ণ সোজা রাস্তা, যে কোনো বয়স্ক মানুষের জন্য ভীষণ সুবিধা। 2-3 মিনিট সোজা রাস্তায় যে কেউ হাঁটতে পারবে, অতএব মল রোডে বসে সময়ও কাটাতে পারবে, অতএব কোনো অসুবিধা নেই। এবং প্রচুর খাওয়ার দোকান, জিনিসপত্রের দোকান, অন্যান্য হোটেলও রয়েছে রাস্তার দুধার দিয়ে। সকাল সকাল এখানে ময়লা জমা করা হয় এবং এগুলো তুলে নিয়ে চলে যাওয়া হয়। এরা নিজেরাই একদম পরিষ্কার করে নিচ্ছে সমস্ত দোকানের ময়লা। আমরা খুব আর্লি মর্নিংয়ে বেরিয়েছি, আর একটু পরে এই রাস্তাটা পুরো এখানটা পরিষ্কার হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। সমস্ত আর এই হচ্ছে মল রোড, একদম খুব স্লোলি। যদি আমরা এখন খুব আস্তে আস্তে ধীরে হেঁটে আসছি, তো বুঝতেই পারছেন আস্তে আস্তে হেঁটে আসাতে 3-4 মিনিট। তার মানে যদি কেউ খুব জোরে জোরে হেঁটে আসে, এই চলে আসলো দিনের বেলা মল রোড। একদম এই ফোয়ারা যেখানে রয়েছে, ফাউন্টেনটা রয়েছে, ফাউন্টেন থেকে এদিকে চলে যান। রাস্তা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, মাঝের রাস্তা দিয়ে হচ্ছে আপনারা যে কোনো ওই মাঝের রাস্তা যে কোনো হোটেল নিয়ে নিন, সমস্ত হোটেলের যেটা আপনাদের পছন্দ হবে সেই রকম বুঝে হোটেল নিয়ে নিন। কিন্তু রাস্তাটা হচ্ছে সবচেয়ে সমান, বাঁদিকে যাবেন প্রচুর নামতে হবে, ডান দিকে যাবেন প্রচুর উঠতে হবে। আর ইভেন মল রোডও কিন্তু ভীষণ, মানে যেখানে মেন দোকান রয়েছে, কেভেন্টার্স বলুন, সমস্ত কিছু, এটা কিন্তু ভীষণই নামতে হয়। তো এই দিকটা কিন্তু ভীষণই নামতে হয়, মানে এই দিকের হোটেল নিলেই যে আপনার খুব একটা ভালো হবে। এই রাস্তাটা দেখুন কতটা উঠে যাচ্ছে। তো আমি যেটা দেখলাম আমার পার্সোনাল অভিজ্ঞতা, ওই রোডটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তাহলে একটু আগে গিয়ে ঘোরা যাক। সো এটাই ছিল আমার দার্জিলিংয়ের হোটেলের এক্সপিরিয়েন্স, বা বলতে পারেন গোল্ডেন অর্কিডের এক্সপিরিয়েন্স। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সো আমি জানাচ্ছি বিদায়, টাটা, বাই বাই।